আজ যদি সমস্ত মুসলমান যদি এক বাক্যে এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আগামীকাল থেকেই বাংলাদেশের সংসদে নয় জাতিসংঘে কোরআন দিয়া জাতিসংঘ পরিচালিত হবে, ঠিক কিনা? আজ আমাদের পৃথক পৃথক করে আমাদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, যে মুসলমান সে আমার ভাই, তাবলীগ সে আমার ভাই, ফুরফুরাত সে আমার ভাই, জামাত ইসলাম সে আমার ভাই, চরমোনাই সে আমার ভাই, সব আমরা ভাই, কথা ঠিক কিনা? জামাত ইসলামের নামাজ একরকম, ফুরফুরালাদের নামাজ আর একরকম, চরমোনাইদের নামাজ আর একরকম। কথা বলেন না কেন? পৃথক কেন? কেন পৃথক? আমাদের ভিতরে কেন মারামারি? তাবলীগের আরো দুই ভাগ কেন? বুঝে নিতে হবে। এটা সফলতারা আমাদেরকে অবক্ষয় ঘটনা হচ্ছে, ঐক্য থেকে আমাদেরকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন ওয়াতাসিমু, আল্লাহর রজুকে আঁকড়ে ধরো। রজু মানে কি? কোরআন। আল্লাহর অস্তিত্বকে আঁকড়ে ধরো। তার মানে যদি আমরা বিপদগামী আজ আল্লাহর অস্তিত্বকে আঁকড়ে ধরা থেকে আমরা পিছপা হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের বরাত দিয়ে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইরশাদ হচ্ছে আমি মানুষ ইনসানকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আয়াত দিয়ে আমাদেরকে বোঝালেন এই একচ্ছত্র অধিপতির তোমরা স্বচক্ষে যা দেখতে পাও, তোমার চতুর্দিকে, তোমাদের আশেপাশে, তোমাদের নিচে, তোমাদের উপরে, ডানে বামে, চতুর্দিকে তোমাদের যতগুলো লক্ষ্য করে দেখো, আর তোমরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যখন তোমাদের লক্ষ্য ফিরে আসে, এমন অস্তিত্বপূর্ণ জিনিস যা কিছু আছে সব আল্লাহর পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল হুকমু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই যে সমস্ত আলা লাহুল হুকমু ওয়াল আমর, পৃথিবী আমার, আইন চলবে আমার। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর এই সমস্ত আলমের যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, পৃথিবী, নক্ষত্র, গ্রহপুঞ্জ, যা কিছু আছে, সৃষ্টিরাজির সব অস্তিত্বের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা দিয়ে আমাদেরকে তিনি জানান দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন আমার গোলামি ছাড়া অন্য কারোর গোলামি আর করতে পারবে না। ইনসান বলতে আসলে এখানে গোটা মানব মণ্ডলীকে বোঝানো হয়েছে। আল ইনসান নির্দিষ্ট করা হয়েছে। কোন শব্দের আগে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। তার মানে আল্লাহ পাক ইনসান গোটা মানব মণ্ডলী, এর মধ্যে আছে মুসলমান, এর মধ্যে খ্রিস্টান, এর মধ্যে হিন্দু, এর মধ্যে শিখ, এর মধ্যে জৈন, সব শ্রেণীর মানুষকে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং সাথে সাথে উল্লেখ করেছেন জিন জাতিকে। এই কথা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জানান দিচ্ছেন তোমার জীবনের
সর্বক্ষেত্রে আইন ও কানুন রীতিনীতি বিধিবিধান সব মেনে চলতে হবে আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের জিক থেকে, শর্ম থেকে, বিধিবিধান থেকে আজ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। প্রতিকারে কি হয়েছে? প্রতিকারই হয়েছে আল্লাহ পাক বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা বা যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, জিক বলতে এখানে আসলে কোরআনকে বোঝানো হয়েছে, আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের পিছনে একটি শয়তান নিযুক্ত করে দিই। আর এই শয়তান তাকে খেয়াল খুশি মতো চালায়, এই শয়তান তাকে ইচ্ছে মতো চালায়। তার মানে হলো এই শয়তান তাকে ধোঁকা দেয়। শয়তান যেটা বলে শয়তান মানুষেরা সেটাই করে থাকে। যখনই আমরা আল্লাহ পাকের কোরআন থেকে, জিক থেকে মুখ ফিরিয়ে নিই, তখনই আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানি কর্মকাণ্ডগুলি ঘটিয়ে থাকি। সেই জায়গা থেকে আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই, দিনের প্রতিদিন আমাদের অবক্ষয় শুরু হয়েছে, মুসলিমদের অবক্ষয় হয়ে যাচ্ছে। যেইখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন দাসত্ব করবার, সেই দাসত্বর জায়গা থেকে ফিরে এসে আল্লাহ পাক আমাদেরকে দাসত্ব করার যে নির্দেশ প্রদান করেছেন, তা থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা নিজেরা বিপদগামী হয়ে যাচ্ছি। আমাদের অবক্ষয় শুরু হয়েছে। আমাদের অবক্ষয়ের, মুসলিমদের যে অবক্ষয়ের প্রধান কারণগুলি আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য ভূমিকাটা ছিল আমার এই যে সব ক্ষেত্রে, সব জায়গায় আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। যেহেতু পৃথিবীতে যত প্রাণী আছে, গাছ বলেন, পক্ষীকুল বলেন, তরুলতা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, মানুষ বলেন, জিন বলেন, সর্বাবস্থায় সবখানে মানুষেরা আল্লাহরই দাসত্ব করে, এর বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যত প্রাণী আছে, যত পক্ষীকুল আছে, সব শ্রেণীর মানুষ বলেন, জিন বলেন, আর পক্ষীকুল বলেন, আর তরুলতা বলেন, গাছগাছালি বলেন, প্রাণী বলেন, সব প্রাণীকুল আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় তাসবিহ করতে, তার মানে হলো আল্লাহর দাসত্ব করতে তারা রজু আছেন, কেউ আর বাইরে নয়। শুধু মানুষ যেটা আল্লাহ পাকের দাসত্ব থেকে, আল্লাহ পাকের জিক থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নেয়। আমাদের অবক্ষয়টা শুরু হয়েছে তাওহীদের মধ্য দিয়ে। তাওহীদ থেকে আমরা সরে এসেছি। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করছেন, হে মানব মণ্ডলী, তোমরা বিশ্বাস করো আল্লাহকে, ঈমান আনো আল্লাহর প্রতি। আমরা মুখে স্বীকার করি আমরা ঈমান এনেছি, অথচ কাজের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে অক্ষম। কাজ আমাদেরকে বলে যে আমরা মুমিন নয়। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মানুষেরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এক সত্তা যিনি, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো শক্তির উৎস থাকতে পারে না। মহান রব, একক স্রষ্টা, একক মালিক, সেই রবের প্রতি তোমরা ঈমান আনো। নিজের জীবন চালাবে রবের হুকুম দিয়া, নিজের সমাজ চালাবে রবের হুকুম দিয়া, নিজের দেশ চালাবে রবের হুকুম দিয়া, এবং আন্তর্জাতিক চালাবে রবের হুকুম দিয়া। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, তোমার সমস্ত শক্তির উৎস আল্লাহ। আইন যদি প্রমাণ করতে হয় তবে আল্লাহর নিবে। তোমরা যেমন বলে থাকো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ পাক, আপনার ইবাদত করি আর আপনার কাছেই আপনার সাহায্য চাই। কিন্তু আমরা মানুষটা মানতে নারাজ। আল্লাহ পাক বলেন, সমস্ত শক্তির উৎস যদি আমি হই, তাহলে তুমি নিজে চলবে আমার আইন দিয়া।
তুমি তোমার পরিবার চলবে আমার আইন দিয়া, তোমার সামাজিক জীবন, তোমার সংসার ধর্ম শুরু থেকে তোমার রান্নাঘর থেকে শুরু করে কবর পর্যন্ত যত জায়গায় তুমি নিয়ম কানুন আইন ও কারণ ফলো করবে সেটি হবে আল্লাহর আইন ছাড়া কোনো আইন তুমি মানতে পারো না। আর আমরা বিশ্বাস করছি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা লা ইলাহার সাথে যায় না। রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শোনো মানুষ, জ্বলে পড়ো না, বিপদগামী হয় না, বিচলিত হয় না, নির্যাতন আসার সাথে সাথেই বিপদগামী হয়ে পড়ো না, স্থির থাকো, ইস্তেকামাত থাকো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইয়াকফুরুনা বিল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। রাব্বুল আলামিন বললেন আমার প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করতে পারো আর আমার প্রতি যদি নির্ভরশীল হয়ে থাকতে পারো, ভরসা করে রাখতে পারো, তাহলে শুনে রাখো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। সেই তাওহীদ থেকে আমাদেরকে ফিরিয়ে আসা হয়েছে, এটি হচ্ছে আমাদের মূল অধঃপতন। এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে। হাজার কষ্ট সহ্য করে হলেও আমাদেরকে তাওহীদের পথ ধরে ধরে তাওহীদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলমানদের অবক্ষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটেছে সেটি হলো এই আমাদের নীতি নৈতিকতা, নির্লজ্জ লজ্জাহীনতা আমাদেরকে ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। নীতি নৈতিকতার অবক্ষয় আমাদের ঘটানো হয়েছে, নীতি নৈতিকতার অবক্ষয় আমাদেরকে ঘটেছে কিভাবে? আল্লাহ পাক বলছেন যে দেখো ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ওয়ালা তাকরাবু, নিকটবর্তী হও না, কাছে যেও না। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি সবথেকে ফাহিশা কাজ, গুরুতর মারাত্মক ফাহিশা কাজ। ওয়াসাআ সাবিলা, আর এটি হচ্ছে তোমাদের জন্য অসৎ পথ। এই জায়গাটায় বেশি আমাদেরকে এখন ঝুঁকে দেওয়া হয়েছে। 75% মানুষ সমাজের আজ জিনায় লিপ্ত। কম করে বললাম, আমি সমাজে যদি ধরি 25% বৃদ্ধা, আর বাকি মানুষগুলো সব প্রায় মানুষ জিনায় আসক্ত। এটা কিভাবে? এর পরিচয়টা কি? এর বৈশিষ্ট্যগুলো কি? জিনাটা কিভাবে আমরা করে থাকি? জিনা প্রবেশ করি আমাদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন ওয়ালা তাকরাবু, কাছাকাছি হবে না, নিকটবর্তী হবে না। আর তারা চেষ্টা করে এটাই করলো, মানুষেরা কাছাকাছিও যদিও না হয়, যদি নিকটবর্তীও না হয়, তবুও তাদেরকে জিনা করিয়ে তাদের নীতি নৈতিকতা লজ্জা সব শেষ করে দিতে পারলে আজ আমরা সাকসেসফুল। এর জন্য হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, হাতের নাগালে স্মার্টফোন, তা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু হাতের মুঠোয় নিয়ে আসা যায়। ছোট্টবেলা থেকে একেবারেই বয়োবৃদ্ধ পর্যন্ত আজ সবার হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের মগজ থেকে তা বাহিরে, আমরা তা বুঝতে শিখলাম না। আজ বোধ হয় আমি যদি স্মার্টফোন যদি আমার হাতে না থাকে, একটি ভালো মোবাইল ফোন যদি আমার হাতে না থাকে, তাহলে আমি সমাজের কোনো ভালো সামাজিকের মানুষ আমি হতে পারলাম না। কিন্তু এর মাধ্যমে আজ কি করা হচ্ছে? একেবারে জেনার কাছে কাছে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ থেকে যদি 90 দশক অথবা 80 দশকের দিকে যদি আপনি তাকান, সেখানে যদি আপনি একটি জিনা করতে যেতেন, তাহলে কত কষ্ট আপনারে করা লাগতো। যদি একটি আপনি হলে ছবি দেখতে যান, একটি সিনেমা দেখতে যান, পায়ে হেঁটে অথবা রিক্সায় চড়ে অথবা সাইকেল চড়ে আপনাকে যাওয়া লাগতো। কিন্তু আজ হাতের মুঠোয় গোটা বিশ্বের যা কিছু আপনি দেখতে পান, সব হাতের মুঠোয় সমানে চোখের জিনা আমাদের করেই ফেলেছে। আর চোখ
এমন একটি বিষয় যা স্মৃতি মগজে ও যা ক্যাপস করে, ও যা ধরে, সব স্মৃতিতে পাঠিয়ে যায়। এই স্মৃতিতে সেটা সংরক্ষণ থাকে এবং স্মৃতিতে যা সংরক্ষণ থাকে সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। এজন্য তারা দেখতে পাচ্ছে ছোট্টবেলা থেকে এখন মানুষের মধ্যে যদি এই প্রবণতাটা সৃষ্টি করে দেওয়া যায় তো তাহলে সব শেষ হয়ে যাবে, তাদের নৈতিকতা শেষ হয়ে যাবে। নৈতিকতা নষ্ট করার মাধ্যমে মুসলমানরা আজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এখন ছোট্ট একটি বাচ্চা, তার হাতে যদি আপনি মোবাইল না দেন, স্মার্টফোন যদি না দেন, কোনো কার্টুন হোক, কোনো গান হোক, কোনো বাজনা হোক, এটা যদি না দেওয়া হয় তাহলে বাচ্চা আর ভাত খায় না। মা হাতে ফোন, বাচ্চার হাতেও ফোন, মায়ের খাবারের প্লেট, বাচ্চার খাবারের প্লেট এক হাতে, বাবা খাও, বাবা খাও এইভাবে বলে ছেলের অথবা মেয়ের ছোট্ট বাচ্চাদের মোবাইল ফোন যদি তাদের হাতে না দেওয়া হয় তারা আর খেতে চায় না। তার মানে ছোট্টবেলা থেকে যদি আপনার মাথাটাকে আমি নিয়ে নিই, আজ শিশু যারা শৈশব কৈশোরে যারা পা দিয়েছে, এদের জীবনটাকে যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলে আর কোনো ভালো প্রজন্ম আসবে না, ইসলামের কোনো ভালো প্রজন্ম আসবে না। আর এই জিনাটার প্রকোপটা যদি আমি বাড়িয়ে দিতে পারি তাহলে তাদের শক্তি অক্ষয় কমে যাবে, তাদের শারীরিক শক্তি কমে যাবে, তাদের মেধা নষ্ট হয়ে যাবে এবং সামাজিক অবক্ষয় হবে এবং মানুষের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষেরা লক্ষ্য করুন, মোবাইল ফোন আজ আমাদের ভালো করবার জন্য নয়, এই মোবাইলটা আপনাকে ধ্বংস করার জন্য এবং আগামী প্রজন্মটাকে ধ্বংস করবার জন্যই আমাদেরকে হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, তার তো কোনো প্রয়োজন নাই, কেন দেওয়া হলো তার হাতে? তার মানে হলো আগামী প্রজন্ম যদি ইসলামের প্রজন্ম না হয় তাহলে বুঝবেন আপনার কপালে দুঃখ আছে, ঠিক কিনা? আমরা তো মানুষ হয়েছি খুব ভালোভাবে, পিতার শাসন, শিক্ষকের শাসন, মায়ের শাসন, বড় ভাইয়ের শাসন। এখন কিন্তু আর সেটা নয়, অবক্ষয় হয়েছে। বড় ভাইয়ের কথা আর শোনে না, ছোট ভাই আর শোনে না, পিতার কথা সন্তান আর শোনে না, মায়ের কথা আর শুনতে চায় না। অবক্ষয়টা ঘটে গিয়েছে। এই উত্তরণের পথ থেকে যদি বেরিয়ে আসতেই হয় তাহলে আমাদেরকে ধরতে হবে আল কোরআন। কি ধরতে হবে? আল কোরআন। ছোট্ট শিশুকে মাদ্রাসায় ভর্তি করে দেন, ছোট্ট শিশুকে কোরআন শেখান, তাওহীদ শেখান, রিসালাত শেখান, আখিরাত শেখান। বড় হয়ে কোনোদিন আপনার অবাধ্য হবে না, ঠিক কিনা? এজন্য স্মার্টফোন হাতের মধ্যে দিয়ে জেনাটাকে সহজ করে দিয়ে আমাদেরকে অবক্ষয় দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে অবক্ষয় করানো হচ্ছে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে। বোঝেন এটা আপনারা? একটু কঠিন হবে, কান লাগান আমার দিকে। তথ্য সন্ত্রাসী কিরকম? এখন এমন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষেরা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা না রেকর্ড হয়ে থাকে। সব ভিডিও চিত্রের মাধ্যমে রেকর্ড হচ্ছে। আপনি যা বলি, আমরা যা বলি, যা করি, সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন, বান্দারে, তথ্য দিয়া, তোমাকে রেকর্ডকৃত জিনিস দিয়া, সংরক্ষিত জিনিস দিয়া তোমাকে তথ্য সন্ত্রাসী করা হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ না। আমার যদি গোসলের ফরজের কোন আইন যদি জানতে হয়, আমি যদি কোন রোজার মাসলা জানতে হয়, হজের মাসলা যদি আমরা জানতে হয়, তাহলে আমরা আর কোনো শাগরেদের কাছে যাই না, আজ আর কোন আলেমের কাছে যাই না, কোন শিক্ষিত মানুষের কাছে যাই না। আমরা শুধুমাত্র মোবাইলটা হাতে নিয়ে আই, গুগলটা সার্চ করে দেখি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে পড়তে হয়। বিশ্বাস করুন মুসলমান, ওই গুগল আপনার তৈরি নয়, আর ওই মোবাইল আপনার তৈরি নয়। ওখানে যা দেখবেন, আপনি যদি গুগল নির্ভরশীল হন আর আপনি যদি মোবাইল ফোন নির্ভরশীল হন, তাহলে বুঝতেই হবে আপনি তাদের আসক্ত হয়েছেন, তাদের পাতা ফাঁদে আপনি পা দিয়েছেন। আপনি ওজুর মাসলা শিখবেন, উস্তাদের কাছে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনা এমনটি কখনো ছিল না। কোন মাসলা, কোন আইন ও কানুন, কোন শিক্ষা ব্যবস্থাটা আমরা এখন ইউটিউব, ফ্যাক্স, ইমেল, আরো কিছু যেন বলে,
এগুলোর মাধ্যমে আমরা এখন নির্ভরশীল হয়েছি, শিক্ষাঙ্গনটা বানিয়েছি আমরা এখন গুগল, যার কারণে এই ভুলভাল তথ্য আমাদের মগজের মধ্যে দিয়া আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে। আজ বিভিন্ন ভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। দেখেন অবনতি অবক্ষয় কোথায় ঘটেছে। 1 ঘন্টা একটি মানুষ মাহফিল করবে, কোরআনের কথা বলবে, সেই জায়গা থেকে যেই কাজগুলো, যেই কথাগুলো বিতর্ক সৃষ্টি হয়, সেই কথাটা আমাদের সবার চোখের সামনে সামনে নিয়ে এসে আমাদেরকে পৃথক পৃথক করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? ইসলামের মধ্যে আছে, আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজ আমরা দলে দলে বিভক্ত হয়েছি, কেউ চরমনা, কেউ ফুরফুরা, কেউ আটরশি, কেউ জামাত ইসলাম, কেউ আওয়ামী লীগ, কে বিএনপি। কিন্তু ইসলাম আমাকে বলতে দেন, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, তুমি যদি পড়ে নাও, তাহলে তুমি দ্বীনি ভাই হয়ে গেলে। একজন মুসলমান আর একজন মুসলমান, ভাই ভাই।